একদিন গোলক পাগল ওই নাইরির বাড়ির মহাৎসব দিতে নিমন্ত্রণ জানাতে বলছিল হরিচাঁদ ঠাকুর গোলক পাগলকে। সর্বাগ্রে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ মাতা শান্তি মায়ের চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই মুক্তিবারিধি গুরুচাঁদ ঠাকুর এবং মা সত্যভামার চরণ কমলে। আর মাতা পিতা শ্রী গুরুর চরণে মস্তক অবনত করে এবং সমাগত সকল হরিভক্ত গণদের চরণে আমার বিনম্র প্রণাম জানাই। আজকে অবশ্য ইংরাজি মতে গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন 13ই মার্চ। আর গোপালদা যে ছিয়ের কথা উচ্চারণ করেছিল সেটা ছিল 11ই মার্চ, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন। ইংরেজি খ্রিস্টাব্দ মতে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে 11ই মার্চে এই ছিয়ের কথা ঘোষণা হয়েছে। আবার আজকে সেই কথা আমরা ভক্ত সমাজে শ্রবণ করছি বা প্রচার করছি। সেটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন আজকে, কিন্তু 11ই মার্চ। তা আজকে সত্যি আমাদের যে পূর্ববর্তী দুই বক্তা যেভাবে আলোচনা করলেন, তবে আমার এই দাদার নামটা আমার ঠিক জানা নেই, যেভাবে কথা বলতে বলতে পাগলের মতো উন্মাদ হয়ে যান। এই যে বড় একটা জায়গা, ঠাকুরের কথা বলতে গেলে সেই যে পাগলা ভাব তার মধ্যে বিদ্যমান, আলোচনা মানে আলোচনা অন্ধকার দূরীভূত করা, হৃদয় মন আলোকিত করা। একদিন গোলক পাগল ওই নাইরির বাড়ির মহাৎসব দিতে নিমন্ত্রণ জানাতে বলছিল হরিচাঁদ ঠাকুর গোলক পাগলকে। তা গোলক পাগল আর একজনের ক্ষেতের মধ্যে ঢুকে বাবা আমাকে নিমন্ত্রণ করতে বলেছে, মানে এইভাবে এই মনোভাবে বাবা অনুমতি দিয়েছে, ওই পাগলামি ভাবে নাচা শুরু করেছে, জয় হরি বল, গৌর হরি বল। তারপরে ওই যার জমি, যার ফসল, সে বলছে আমার ফসল নষ্ট করলে কেন? তুমি এখানে বসে পাগলামি করে নাচানাচি করছো, আমার ফসল নষ্ট করলে কেন? তখন উনি থেমে গোলক পাগল বলল কি যে তোমার এই ফসলের দাম কত হয় বলো দেখিনি, তাড়াতাড়ি বলো, সময় নেই, তাড়াতাড়ি বলো। এই জমিতে যে ফসল, এর দাম আমি দিয়ে যেতে পারবো, কিন্তু আমি যে জগতে পৌঁছে আমার বাবা হরিচাঁদের নাম করতেছিলাম, তুমি আমাকে সেই জায়গায় পৌঁছে দাও। আমি যে জায়গায় দাঁড়িয়ে হরি নাম করতেছিলাম সেই জায়গায় তুমি আমাকে পৌঁছে দিতে পারবে? তাই এই পাগল কথা বলতে বলতে এমন একটা রাজ্যে চলে গেছে, কখনো উত্তণ্ড নর্তন, কখনো গড়াগড়ি। আমার এই দৃশ্য দেখে আমার সেই গোলক পাগলের কথা মনে পড়ে গেছে। তাই সেই পাগল কার মধ্যে দিয়ে, পাগলদের যে ভাব, আমরা ওরা কান্দি ঠাকুরনগরে যাই, কিছু কিছু ভক্তরা কিন্তু পথের ধারে বসে থাকে, যারা দ্বাদশ পাগল সম্পর্কে জানে। তারপরে তারা অনুধাবন করে কোন দলের সঙ্গে কোন পাগল প্রবেশ করে তারপরে ঠাকুর বাড়িতে ঢুকতেছে। এটা পথের ধারে বসে কিছু কিছু ভক্তেরা অনুধাবন করে যে গোলক পাগলের তার যে উত্তণ্ড নর্তন কীর্তন,
এবং হীরামন পাগলের যে দৌড় ছাপ, যেভাবে রাগাত্তিকা রাগমার্গী ওরাকান্দিগণ, এরপরে নাহি কোনো সাধন ভজন। আবার তারক গোসাই বা এরকম এক এক পাগল কোন দলের মধ্যে ভর করে আসে। কিছু কিছু ভক্তরা, সূক্ষ্মজ্ঞানী ভক্তরা, তারা অনুধাবন করার জন্য পথের ধারে বসে থাকে। তবে আমাদের ওই অঞ্চলে হাবড়ার শিশির আচার্য বলে ব্রাহ্মণ একজন, ওনার অনেক ভক্তরা আছে, উনি দীক্ষা দেন। তা ওনার ভক্তরা ঠাকুরনগরে যায়, বলছে বাবা তুমি দীক্ষা দিতে পারো, কিন্তু আমরা কিন্তু আচারমালাও পড়তে হবে, ওরা এই ঠাকুরনগরে কিন্তু আমরা দল নিয়ে যাই। হ্যাঁ, দীক্ষাটা তোমার কাছ থেকে নেব, আমার মা বাবা যখন বলেছে তার বাক্য রক্ষার্থে। তা ওই রকম ভাবে তারা যায়। এখন ওই শিশির আচার্য উনি ভাবলেন কি যে আমার ভক্তরা ঠাকুরনগর যায়, আমার বাড়ির ধারে ঠাকুরনগর, আমি তো একবার গিয়ে দেখলাম না। তা উনি সে বছর গেল। সেই বছরই খবর হয়েছিল যে ঠাকুর বাড়িতে বোম রাখা আছে, খবরদার তোমরা যেও না। এরকম একটা পলিটিক্যাল ইস্যু তারা করতেছিল, যাতে ঠাকুর বাড়িতে লোকজন না আসে। কিন্তু সেই বছর গিয়ে উনি ওইভাবে দাঁড়িয়েছিল। আর এমন একটা দল, আর সে বছর অনেক পুলিশ মোতায়েন করেছিল। তারপর অনেক চেকিং পেকিং করেছে, ওই রকম একটা গুজব বার্তা দেওয়ার পরে। তা যাই হোক, ওই শিশির আচার্য গিয়ে ওই পথের ধারে গেটের আগে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে এমন এক দল ঢুকেছে যে আমরা ঠাকুর বাড়িতে বোম কে রেখেছে কি, যদি ঠাকুর বাড়িতে মরি তাতে আমরা ঠাকুর প্রাপ্ত হব, তাতে ভয় করার কিছু নাই, আমরা ঠাকুর বাড়িতে যাব, মন প্রাণ উজাড় করে হরিনাম করতে করতে যাব। সেইভাবে হরিনাম করতে করতে যখন মন প্রাণ উজাড় করে, যখন দেহ মন প্রাণ জীবন যৌবন তার চরণে সমর্পণ করে যখন ঠাকুর বাড়িতে প্রবেশ করে, তখন একটা পুলিশ বন্দুক হাতে, সে ওই পুলিশ বন্দুক ফেলে দিয়ে ওই ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর ওই শিশির আচার্য ওই বন্দুকটা হাতের থেকে ধরে দাঁড়িয়ে রয়েছে আর ভাবতেছে, ঠাকুর তোমার এই নামের মধ্যে এমন কি প্রেমের মাধুর্য রয়েছে যে বন্দুক চলে গেলে তার চাকরি থাকবে না। হ্যাঁ, কিন্তু সেই বন্দুক ফেলে দিয়ে সেই পুলিশকে তুমি ধুলায় লুণ্ঠিত করো, তখন এ কি প্রেমের মেলা তোমার, এ কি প্রেমের বাজার। সেই ওরাকান্দি, সেই প্রেমের মেলা, ঠাকুরনগর সেই প্রেমের মেলা। তখন ওই পুলিশটা যখন উঠে দাঁড়িয়েছে জ্ঞান ফিরে পেয়ে, তখন ওই পুলিশের পা জড়িয়ে ধরে শিশির আচার্য, কোন জাতি কোন মানে বর্ণের এসব দেখা দেখি নেই, ওই পা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে আর গড়াগড়ি যাচ্ছে। তখন এই দুই পুলিশ আর ওই যে শিশির আচার্য, এরা কান্নাকাটি করার পরে ওই পুলিশের মনে পড়েছিল আমার বন্দুক কোথায়। তখন ওই শিশির আচার্য ধরে দিল, ভাই তোমার এই বন্দুক, এই দাদা তোমার বন্দুক নাও। তাহলে এই যে প্রেমের মেলা, প্রেমের বাজার, তাই কালকেও সেই প্রেমের বাজারে মেতে গেছিল আমাদের কৃষ্ণ গোসাই। তাকে আমরা যে আবার ফিরে পাবো এটা কিন্তু কালকে ভাবিনি। তার এই সহধর্মিনী ওই মা গিয়ে বলছিল যে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে, গাড়ি বের করতে হবে। আমি দাঁড়াও দেখিনি। তারপরে বলছে এই হরিনামের মধ্যে কোনো হসপিটালে নিয়ে যেতে হবে না, এই যে প্রেমের বাজার, এই প্রেমের বাজারে কোনো হসপিটালের প্রয়োজন হবে না। তারপরে তার মা যেভাবে তার মাথায় হাত বুলিয়ে দিল, এবং উনি সেই কোন দেশে চলে গেছে হরিনাম করতে করতে, এই প্রেমের বাজারে হরিচাঁদের দেশে চলে গিয়েছিল। পরে আবার ভক্তদের আশীর্বাদে আবার তিনি ফিরে এসেছিল। মা দেখি আমার পায়ের থেকে ধুলি নিয়ে ওই কৃষ্ণ দাদার বুকে মাথায় রেখে দিচ্ছে। আমি অচৈতন্যের মতো দাঁড়িয়ে রইলাম, যে যদি ধুলি নিয়ে যদি তিনি কৃপা প্রাপ্ত হন, ভালো থাকেন, মায়ের তো মন তাই করুক। তাই কিন্তু মা যেভাবে ওনার জন্য আকুলি বিকুলি করছিল, এই যে প্রেমের বাজারে, যেমন মহাপ্রভু কিন্তু এই
দশ দশা দশমী দিনে বসে প্রেম গঙ্গা পুলিনে মহাযজ্ঞ সাঙ্গ করিব যোগাসনে। যেই দিনে ব্রহ্মরন্ধ্র যাবে পেটে গো, সেই দিন হবে যজ্ঞ সমাপন। করেছি মহাযজ্ঞের আয়োজন, লয়ে যজ্ঞেশ্বরী এসো হরি ক্ষীরসায়ী নিরোধ বরণ। তাই আমরা বাস্তবে যে কিছু দৃশ্য উপলব্ধি করি, বল জয় মা। যাই হোক, আমরা এই বাস্তবে যে সব দৃশ্য আমরা দেখছি, যে প্রেমের বাজারে যেতে গেলে পরে দেহের গৌরব, যেমন গোপাল সাধুর কথা যদি বলতে হয়, দেখুন অলকাকে জীবনদান যখন করেছিল তখন কি দেহের কোনো গৌরব ছিল? দেহের কোনো মায়া ছিল? আগুনে পড়বে না জলে পড়বে, পাষণ্ডীরা আছে, হ্যাঁ, ওরা পিটিয়ে মেরে ফেলবে, কলেরায় মরে গেছে, হ্যাঁ, এই ডঙ্কা বাজিয়ে হরিনাম করে, হ্যাঁ, তার চিন্তা করলো যে ওদের লাঠির আঘাতে আমি মরবো না, আমি তোমার নাম করে প্রাণ বিসর্জন দিয়ে দেব। সেইভাবে যখন মাতাম দিতে হরিনাম করতে শুরু করলেন, তারপরে কিন্তু প্রসন্ন সুতরের মধ্যে সেই ভর উঠেছিল, হরিচাঁদের আবেশ ঘটেছিল, এবং সেই যে সাধুর বাজারে আবার তার মধ্যে সেই মানে ডাব পেরে এনে দিয়েছিল, আবার সেই অলকার জীবন পুনর্জীবন লাভ করে, এবং সেই যে ভক্তদের চরণ ধুলি দিয়ে যে ভাত রান্না করে অলকা সেদিনকার খাইয়েছিল, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে, যে ভক্তেরা এই ষোড়শী গোসাইয়ের শিষ্য দেবেন্দ্রলাল বিশ্বাস, তিনি ওই চালের ভাত খেয়েছিল, কিন্তু শুকিয়ে রাখা খেয়েছিল, আমাকে বলেছে, হ্যাঁ। এবং ওই অলকার যে নাতি, প্রসন্ন সুতরের নাতিদের কাছ থেকেও আমি তথ্য নিয়েছি। মেদিনীপুর জেলায় ইনখারা কলোনিতে তারা থাকেন, সেখানেও তাদের বাড়িতে গিয়ে আলোচনা শুনেছি, গোপাল সাধুর বাড়িতে গিয়েছি। তা আমি বিভিন্ন তীর্থ আদি ভ্রমণ করেছি, আমরা ব্যক্তিগত কথাই বলছি, কিন্তু ওরাকান্দির সহ এবং আরো যে 16 পাঠ পরিভ্রমণ করেছি, সেরকম ভাবে এই যে মহাতীর্থ, সেই 16 পাঠে গিয়ে যে আনন্দ পেয়েছি, আপনারাও চেষ্টা করবেন যদি সম্ভব হয়। এখন তো সিএ যখন চালু হয়ে গেছে, আপনারা পাসপোর্ট করতে অসুবিধা হবে না, কারণ এখানেও এই যে 7 নম্বরে প্রভাস চৌধুরীর ছেলে প্রদীপ আমাকে বলছিল, দাদা পাসপোর্ট বানাতে পারছি না, সেই পুরনো যে বাবার আমলের সেই কাগজও খুঁজে পাচ্ছি না, বর্ডার স্লিপ বা সিটিজেনশিপ যে মানে পেপার, সেগুলো খুঁজে পাচ্ছি না, যার জন্য পাসপোর্ট দিচ্ছে না, কি করব। তাই যাই হোক, এই শুধু একজনের তো এরকম না, আরো তো বহু মানুষের এরকম। তারপরে যেটা আমরা নমশূদ্র, এই কাস্ট সার্টিফিকেট আমরা বানাতে পারি না, সেই সমস্যাগুলো বিভিন্ন দেশের রয়েছে, রাজস্থান উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন প্রদেশে সেই সমস্যাগুলো রয়েছে। তা যাই হোক, সেগুলো আপনারা সমস্যা হবে না এখন আশা করি। আর ঠাকুরের যে আলোচনা মানে আলোচনা, আমি একটু কথার মধ্যে, কারণ আগের যে পূর্ববর্তী বক্তাদের যে ভাব, সেই দেখে আমার কথার দিকতাল এদিক ওদিক হয়ে যাচ্ছে, হ্যাঁ, দিকতাল ঠিক থাকছে না। তবু আমি আর 2-4টে কথা বলে আমি সমাপ্তি করব, কারণ গান পিপাসু মানুষ আমাদের মধ্যে বেশি, আমরা সামবেদীয় মানুষ, তো সাম কথার মানে হচ্ছে গান, গান প্রিয় মানুষ বেশি। অনেক জায়গায় দেখেছি গান গাইতে না দিলে রাগ করে দল নিয়েও আবার চলে যায়, এই তো আমাদের মতুয়াদের। হ্যাঁ, আলোচনা শুনতে চায় না, আলোচনা মানে আলোচনা, অন্ধকার দূরীভূত করা। হ্যাঁ, এই যে অশ্বিনী গোসাইয়ের কথা একটু বললো, যে প্রেম চায়, তিনি আর কিছু চাইনি। হ্যাঁ, অশ্বিনী গোসাইয়ের একটা কথা আমি বলি। অশ্বিনী গোসাই একদিন ওই গোপাল সাধু, নেপাল শ্রীধরেরা ওনার বাড়িতে এসেছে, অশ্বিনী গোসাইয়ের বাড়িতে। তারপরে উনি তো ওই ভক্তরা আসলে পরে ভিক্ষায় বেরোতেন, নিজের উদর নিবৃত্তির জন্য কিন্তু ভিক্ষায় বেরোতেন না।
কিন্তু ভক্তরা আসলে পরে ভিক্ষায় বেরোতেন। নিজের যে পেশা ভিক্ষা করে খেতে হবে সেরকম কিন্তু কিছু ছিল না। তাই ভক্তরা আসার পরে উনি ভিক্ষায় বেরোলেন। কিন্তু পাশে এক বাড়িতে নতুন বৌমা, নতুন বৌমা আবার নতুন ধান টান ওই ঢেকিতে ধান বানা হতো, তো ঝেড়ে মুছে ওই মেটে মটকা, মেটে কলসি এইসব ভরে ভরে আবার মুখ বেঁধে বেঁধে আবার আবার কোনোটা লিপে আবার সেরকম ভাবে রেখে দিয়েছে। আর একটা মেটে কলসি ওই তার মধ্যে চাল ভরা ওইটা রেখে দিয়েছে, ওইটার থেকে ঢেলে খাবে। তা ওই নতুন বৌমাকে বলল কি, ও বৌমা ওই দেখো অশ্বিনী আসতেছে, ওনারা ভিক্ষা টিক্ষা দেবা না, আর যদি ধার চায় ধারও কিন্তু দেবা না, ধার দিলে ধার যে ফেরত দেবে সে ক্ষমতা কিন্তু অশ্বিনীর নেই। তা কাজেই তুমি ভিক্ষা টিক্ষা দেবা না। হ্যাঁ, আমি কিন্তু ভালো করে কানের ধারে তোমাকে বলে গেলাম, তুমি নতুন বৌমা। হ্যাঁ, আমি একটু পাশের বাড়ির থেকে আসি। তা উনি শাশুড়ি মা পাশের বাড়ি চলে গেলেন। চলে যাওয়ার পরে কিন্তু অশ্বিনী গোসাই দেখেন, এখানে কিন্তু গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলছে, ভেগধারী বইরে গিরে ভিক্ষা নাহি দিবে, ভিক্ষা দিলে বেভিচারী বাড়িয়ে চলিবে। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স করবে। কিন্তু এখানে ক্ষেত্রে কাদেরকে ভিক্ষা দেবে এটাও একটা কিন্তু দিক। তা অশ্বিনী গোসাই কাদের জন্য ভিক্ষা করত এটাও একটা দিক। আর অশ্বিনী গোসাই যেভাবে ভিক্ষা করতে গেছেন, চোখের জলে ভেসে ভেসে ঠাকুরের নাম করতেছেন। নাম করতে করতে তখন ওই যে গলার গামছা, পরনের গামছা ভিজে পায়ের বেয়ে তলায় জল জমে যেত, চোখের জল। এভাবে ঠাকুরকে ডাকত। ওই চোখের জল দেখে বৌমা আর স্থির থাকতে পারলেন না, ওই অশ্বিনী গোসাইকে এসে প্রণাম করে। তারপরে কি যেন কি হয়ে গেল ওনার, এই বৌমারও আর আর স্মৃতি জ্ঞান কিছু নেই। ওই ধামাটা নিয়ে কলস ঢেলে ধামা ভর্তি করে এনে অশ্বিনী গোসাইকে দিয়ে দিল। অশ্বিনী গোসাই যেন হরিনাম করতে করতে আবার তিনি বাড়ির দিকে চলে গেলেন। কিছুক্ষণ পরই ওই শাশুড়ি মা কিন্তু এসেছে এই পাশের বাড়ির থেকে, এসে দেখে যে ওই উঠানে বসে বৌমা কান্নাকাটি গড়াগড়ি করতেছে। ও বৌমা, তুমি কাঁদতেছো কেন? অশ্বিনী গোসাই তোমাকে কি কোনো কড়া কথা বলেছে, খারাপ কোনো ভাষা প্রয়োগ করেছে? তখন ওই বৌমা যেন জ্ঞান ফিরে পাওয়ার মতো এরকম, না মা, চোখ মুছে বলছে, না 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 মা, আমাকে কোনো খারাপ কথা বলেনি। তা তুমি কাঁদতেছিলে কেন? ও মা, আমি কেন কাঁদতেছি তাও তো আমি জানি না মা, তবে আমার মনে পড়েছে তুমি ভিক্ষা দিতে বারণ করেছিলে, আমি কিন্তু মা ভিক্ষা দিয়েছি, আমি তোমার বাক্য রক্ষা করতে পারিনি, তোমার কথা মানতে পারিনি, আমি মা ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, এই বলে বৌমা যখন কান্না করছে তখন শাশুড়ি মা সদর্পে ঘরের মধ্যে চলে গেলেন। এই হাড়ি খুঁজতেছে, ওই হাড়ি খুঁজতেছে, যেরকম ওই যে পাত্র রেখে গেছিল চালের সেরকমই আছে। ও বৌমা, কোন কলস থেকে দিয়েছো? বলছে মা, আমি তো এই কলস থেকেই দিয়েছি। তাহলে পাত্র খালি নাই কেন? মা, তা তো জানি না, আমি হাড়ি ঢেলে তার ধামা ভর্তি করে দিয়েছি, এইটুকু জানি। তখন শাশুড়ি মা বলল কি, ওরে বৌমা, যাকে ভিক্ষা দিলে কোনোদিন পাত্র খালি হয় না, তুই এ জন্মে নয় জন্মে জন্মে তারে তুই ভিক্ষা দিস মা, তুই তোর ভিক্ষা দিস। এই বলতে বলতে শাশুড়ি মায়ের পায়ের উপরে বৌমা পড়ে গেল, আবার বৌমার পায়ের উপরে শাশুড়ি মা পড়ে গেল, যে মা, তুই জন্মে জন্মে তাকে ভিক্ষা দিস, যাকে ভিক্ষা দিলে পাত্র খালি হয় না। হ্যাঁ, তা বৌমা অশ্বিনী কোথায় দাঁড়িয়েছিল রে? বলল কি, ও মা, তুমি চলো, অশ্বিনী যেখানে দাঁড়িয়েছিল সেখানে তার চোখের জলে পায়ের ছাপ এখনো ওই উঠানে আছে, চলো মা, তুমি দেখবে। সেইখানে গিয়ে শাশুড়ি বৌমা মিলে গড়াগড়ি দিচ্ছে। বৌমা বলছে, মা, ও মা, এই অশ্বিনীর চরণ ধুলি।
ওমা অশ্বিনী মহাসব অশ্বিনীর বাড়িতে আরো ভক্তেরা এসেছে, আমরাও চলো সেইখানে গিয়ে আমরা প্রসাদ পাবো। তাই আমি শুনলাম আমারই সঙ্গে একটা ছেলে এসেছে, ওরে পাগলা বলে ডাকি, সুবল পাগলা। আমি যেদিনকার এপারে ওই গত রবিবারে পার হয়েছি, পার হওয়ার পরেই বাড়ি পৌঁছানোর সিদ্ধান্ত নিতে পারছি না। তা আমি সুবলকে বললাম, সুবল কি করে ঠাকুর আনা যায় বল দেখিনি। ও হঠাৎ করে যে বাবা আমি যাচ্ছি। ও গিয়ে ও যদি না যেত এই ঠাকুর আনা সম্ভব হতো না। তো ও গিয়ে সেই বগুলার থেকে ঠাকুর এনে আমাদের বাড়িতে আমাদের ওখানে এসছে, ওখান থেকে আবার সেই হাওড়া সেদিনকার ছিল আবার মমতা ব্যানার্জির এই কনভেনশন। তা যাই হোক, সেই ঠাকুর যেখানে আসে সেটা একটা ধামে পরিণত হয়। আর সেই সুবল, আমি বলবো সুবল তুমি একটু আসো, সামনে আসো, হ্যাঁ একটা প্রণাম করে যাও। তোমার জন্য ঠাকুর এখানে আনতে পেরেছি, বা কৃষ্ণদার এই মন্দিরে ঠাকুর এসেছে, তুমি এসে একটা প্রণাম করে যাও ভক্তদের মধ্যে। আর এই যে ওনার যে বাড়ি ঘর ফেলে রেখে এই কৃষ্ণদা এখানে ছিল, যে খাটে আমরা শুয়েছিলাম পাশে, কিছুদিন আগে অসুস্থ ছিল নাকি শুনলাম, বলছে আমি অসুস্থ নিয়ে আমি বাড়ি ফিরে যাব না, আমি এইখানেই থাকবো, আমি তো সুস্থ না হয়ে আমি বাড়ি যাব না। তাই উনি এখানে বসেই সুস্থ হয়েছে, সেই খাটেই, হ্যাঁ উনি আবার বিশ্রাম নিয়েছিল। তা সেই বাড়ির সমস্ত কিছু ফেলে রেখে দিনদৈন্য কাঙ্গাল বেশে উনি এখানে থাকে সেই আশ্রমে। ওই যেমন ওই শাশুড়ি বৌমা প্রসাদ নিতে গিয়েছে অশ্বিনীর বাড়িতে, আমরাও ওই প্রসাদ নিতে এসেছি এই কৃষ্ণের ধামে। হ্যাঁ হরিবল হরিবল হরিবল, জয় হরিবল জয় হরিবল। তাই যারা এত কিছু থেকেও ঠাকুরের জন্য সবকিছু ত্যাগ করতে পারে, যেটা বিজয় পারি বলল যে আমার সব কিছু ওই চরণে দিয়ে দিয়েছি, আর বাড়ি ঘর ছেড়ে কোথায়, কখনো গাছতলায়, কখনো কারোর টিনের ঘরে, কখনো কোথায় থাকবে কখনো তার ঠিক নেই, কখনো বা এখানে পড়ে থাকে। হ্যাঁ তারপরে এই যে ভক্তের যে বিজয় পারির সেই অনুপ্রেরণা তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার মধ্যে থেকে যেন বিজয় পারি আরো এগিয়ে নিয়ে যেন নাকি হরিবল। আর আর আমি অল্প আর দুটো কথা বলে আমি সংক্ষেপে আমরা কিন্তু বহু পূজা অর্চনা, আমরা বিভিন্ন ঘরে যাই তো দেখি হরিচাঁদ ঠাকুরের পাশে একটু লোকনাথকে না বসালেই নয়। আমি একটু অন্যদিকে যাচ্ছি, একটা সামাজিক দৃষ্টিভঙ্গিতে। হ্যাঁ হরিবল, জয় মা। তবে আবার একটু তেন্নাথের ফটো থাকে, একটু লক্ষ্মীর ফটো, সরস্বতীর ফটো, সবগুলো হরিবল। তাহলে আমরা তাই দেখে চিন্তা করি অনেক সময় যে হরিচাঁদ ঠাকুর মনে হয় একা, মনে হয় মুক্তি দিতে এই সুবল এই পাগলা, ওরে পাগলা বলে ডাকি আমরা, ও যেন ভালো থাকে, ওর শরীরটা একটু অসুস্থ, একটা গড়াগড়ি দে বাবা, একটা গড়াগড়ি দিয়ে প্রণাম কর, ওর শরীরটা অসুস্থ, ওর কারণেই ঠাকুর আনতে পেরেছি আমরা, ও না হলে আনা সম্ভব হতো না। আমি যে সময়ের মধ্যে, সে সময় সে ট্রেন পেতাম না। আর মমতা ব্যানার্জির খুব বড় সভা ছিল, হ্যাঁ সেখান থেকে গাড়িতে জামের পরে জাম আনা সম্ভব হতো না। এই পাগলার একটু আশীর্বাদ করবেন, ও কিন্তু সত্যি এই ভাবের ঘরের এই হরি নামের পাগল, বাড়ি ঘর ছেড়ে কখন বেরিয়ে পড়ে তার তাল ঠিক নেই, একটু আশীর্বাদ করবেন। যাই হোক, যে কথাটা বলতে যাচ্ছিলাম, ওই আমরা হরিচাঁদ ঠাকুরের পাশে আবার আর একজনকে বসাই।
এতে মনে হয় কি হরিচাঁদ ঠাকুর একা মনে হয় মুক্তি দিতে পারবে না, তার জন্য তার একজনকে বসানো নাকি। তা হরিচাঁদ ঠাকুর এই সংসার ধর্ম দিতে এলেন, যেটা রাম, আমি কাউকে ছোট করে বলছি না, যেটা পারে নাই সেটা পারে নাই। রাম ভগবানের সংসার ধর্ম দিকে যদি আপনারা একটু অনুধাবন করেন, তার সংসার জীবন খুব কঠিন। হ্যাঁ, লোকের কথা শুনে 5 মাসের গর্ভবতী মাকে পর্যন্ত নিজের স্ত্রীকে অর্থাৎ সীতাকে বনবাস দিতে হলো। একটা মাকে যদি বাস্তবে যদি 5 মাসের গর্ভবতী অবস্থায় যদি বনবাসে দেন, তার পরিস্থিতিটা, একটা মায়ের একটা অবস্থার কথা একটু ভেবে দেখুন দেখিনি। হ্যাঁ, তার সংসার ধর্মটা কেমন তাহলে? সুখের কিন্তু ছিল না। পরবর্তীতে আমরা কৃষ্ণ ভগবানের দিকে আসি। এই প্রথম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবস্যৈব কিং কুর্বত সন্ধি। এই ধর্মক্ষেত্র রক্ষা করার জন্য, ধর্মকে প্রতিস্থাপন করার জন্য তিনি যুদ্ধের সতের পক্ষ নিয়ে, দেখেন অসতের দল ভারী, অসৎ চায় সত্যের গলা টিপে মারতে, অসৎ চায় সত্য মরে যাক, অসতের প্রচন্ড দপদপানি, অসতের প্রচন্ড দাপটে সত্যের প্রাণ নিভু নিভু হয়ে যায়, কিন্তু নিভে যায় না। কিন্তু ওই মিথ্যাও জানে, বা তিনি জানে যে সত্য একবার প্রকাশিত হয়ে গেলে আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। তার আড়ম্বর প্রবল, কিন্তু তিনি ক্ষণস্থায়ী। তাই সত্যের পক্ষপাতিত্ব করলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই পক্ষপাতিত্ব করতে গিয়ে যুদ্ধ, জীবনটা একটা সংগ্রাম, জীবনটা একটা যুদ্ধ। হ্যাঁ, এই আপনার সংসার জীবনের কথা, সংসার একটা গান আছে না, সংসার সাগর রূপে ভাই মানব মিন সেজেছে। হ্যাঁ, সংসারটা একটা সাগর। কেমন সাগর? সংসার একটা সাগর কেমন জানেন? সাগরের সঙ্গে, সাগরে নোনা জল আর কত ঢেউ, কত হাঙ্গর কুম্ভীর, কত ভয় না, তাই না? এই সংসারটাকেও একটা সাগরের সঙ্গে তুলনা করেছেন অশ্বিনী গোসাই। আর এই সংসারের মধ্যেও আমি জন্ম হয়েছি, সাগরের এপারে দাঁড়িয়ে ওপার দেখা যায় কি? আমি জন্ম হয়েছি, মৃত্যু কবে হবে জানা যায় কি? দেখা যায় আমি কবে মৃত্যু হব? তাই সংসার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা একটা সাগর। এর মধ্যে কত নোনা জল, হ্যাঁ, কত রকম ভাবে আকাঙ্ক্ষা, আশা। নোনা জল খেলে তৃপ্তি হয় কি বাবা? তৃপ্তি হয় না, আরো পিপাসা বেড়ে যায়। এই মায়া মমতার এ পিপাসা বাড়তেই থাকে, কমে না। আর এর মধ্যে হাঙ্গর কুম্ভীর, কাম কুম্ভীর, কত ভাবে কত মানুষ গ্রাস করে তছনছ করে দেয়। জমিদারের জমিদারত্ব, ওই রাজ রাজাদের সমস্ত জমিদারত্ব, হোসেন শাহর, হ্যাঁ, সিরাজদৌল্লার থেকে সব নারী আর মদে কিন্তু, হ্যাঁ, ভারতবর্ষ এ দুটোকে বাদ দিলে পরে মানুষ মানে ব্যাপকভাবে ওই দিকেই বেশি মেতে যায়। তা যাই হোক, তা সেই সংসার ধর্ম দিতে, সংসার ধর্ম দিতে আমার ভগবান শ্রীকৃষ্ণ এসে দ্বারকালীলায় শেষ জীবনে একটু সংসার ধর্ম পালন করেছিলেন। 125 বছর বয়সে তার মহাপ্রয়াণ ঘটে। পরবর্তীতে আমরা যদি মহাপ্রভুর দিকে আসি, মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করলেন, সাপের আঘাতে তিনি প্রয়াত হলেন। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে তার সচিমায়ের বড় ছেলে, হ্যাঁ, তিনি যে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, বিশ্বরূপ তিনি চলে গেলেন। তাই চিন্তা করলেন এ ছেলেরও তো ভাব তেমন একটা উদাসীন ভাব, এর তো সংসারে আবদ্ধ থাকতে চায় না, একে আবার বিবাহ দেয়া হোক। তাই বিবাহ দিয়ে আবার সংসারে আবদ্ধ করতে চাইলেন মা সচিমা। কিন্তু জীবকে মুক্তির পথ দেখাতে গিয়ে তারও আর সংসার করা হলো না। তাই মহাপ্রভু মেথর মুচি চন্ডাল সবাইকে, নিম্ন জাতের মানুষকে নিয়ে যখন হরিনাম করতেন, তখন আমাদের সমাজের মানুষটাই বলল, ছুঁয়ো না ছুঁয়ো না প্রভু, তোমাকে লোকে দেবে লাজ। হ্যাঁ, এবং তাকে কিন্তু সমাজ বন্ধ করে রেখেছিল ওই রঘুনন্দন ভট্টাচার্য, হোসেন শাহ, রাজ পুরোহিতরা সমাজ বন্ধ করে রেখেছিল মহাপ্রভুকে, এদের সঙ্গে মেশে কেন? তাই হ্যাঁ, এরপরে দেখেন তার সংসার জীবনও কিন্তু
করা হলো না। তাই চিন্তা করলো যে আমি এই নিম্ন বর্ণের মানুষের সঙ্গে মিশি বলে আমার এই উচ্চ বর্গের মানুষরা আমাকে ব্যথা দেয়, আমি ওই নিম্ন বর্ণের মানুষের মধ্যে গিয়ে আমি আবির্ভূত হব। এত কাল ধরে আমি 3 বার এসেছি, সংসার ধর্ম করতে পারিনি, আমি এসে আবার সেই সংসার ধর্মের মধ্যে নিম্ন বর্ণের মধ্যে এসে আমি সংসার ধর্ম পালন করে করিবে গারস্থ ধর্ম লয়ে নিজে নারী, গৃহে থেকে নেশি বান প্রস্থ ব্রহ্মচারী। গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাজ মুখে নাম ভক্তি প্রবল। গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। পুরুষে করিবে ভক্তি মাতা পিতা ভাই, নারী পক্ষে স্বামী ভিন্ন অন্য গতি নাই। তাই দ্বাদশাজ্ঞার কথা দাদা বললেন। হ্যাঁ, দ্বাদশাজ্ঞায় প্রথম বাণীটাই সদা সত্য কথা বলিবে, পরের বাণীটাই কিন্তু কি বললেন, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করবে, মায়েরা পর পুরুষকে পিতৃজ্ঞান করবে। হ্যাঁ, আর তারপরে বললেন কি মাতা পিতাকে ভক্তি করিবে। তাহলে আমরা কি লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, তিননাথের মেলা এসব কিন্তু আমরা দিয়েই থাকি। আমরা সংসারী মানুষ, গরু পুষলে একটু তিননাথের মেলা দিতে হয় না? হ্যাঁ, তাই হারানো গরু ফিরে পেলে পরে যদি তিননাথের মালা দিতে হয়। আর যে ব্যক্তি সকালবেলা গরু মারা গেছে, হ্যাঁ, কৌশল্যাপুরী পাতলা গ্রামে বাল্যক বিশ্বাসের মাকে নিজে কামনা বাসনা নিয়ে পেটের ব্যথার জন্য পায়ে হাত দিছিল, এই এতদিন তোর বাড়িতে আসি, কোনো কামনা বাসনা নিয়ে আমাকে ভক্তি করিস না, আজকে কামনা বাসনা নিয়ে তুই আমাকে প্রণাম করছিস। অহৈতুকী প্রেম ভক্তি দিতে হরিচাঁদ ঠাকুর এসেছে, তারই ভক্তরা তার থেকে প্রেম নিয়ে তারাও সেইভাবে অহৈতুকী প্রেম ভক্তি দিতে এসেছিল। তাহলে সেই তোরা গিয়ে মায়ের কানের ধারে শঙ্খধ্বনি উলুধ্বনি কর, মরা গাভীটা কোথায় আছে আমি গিয়ে দেখি। একটু গিয়ে গাভীর কাছে গিয়ে বলছে, মা তুই সেই সকালবেলা এসে ডাঙ্গায় এসে শুয়ে রইলি, আর তোর বাছুর, তোর বাচ্চাটা হাম্বা হাম্বা করে, তারও মৃত প্রায়। হ্যাঁ, কর্মকর্তা হরিচাঁদ তার নামে ভ্রমি, যাহা করায় তাহা করি, কর্মী নহে আমি। মা তুই এমন গৃহস্থ, আমি তোরে যে পালন করে তাকেও আমি পিটিয়ে মেরে ফেললাম, তারপরেও তার ছেলে এসে আমার আরো ভক্তি করে, দৃঢ় ভক্তি করে। এমন গৃহস্থ তুই কোথায় গিয়ে পাবি? এরকম গৃহস্থ তুই কোথাও পাবি না। এই ভক্তি গৃহস্থ, ভক্তির সংসার তুই পাবি না। তুই আবার জেগে ওঠ, তোর দুধ দিয়ে আমি আমার বাবা হরিচাঁদের সেবা দেব। মা বাবা, মা তুই জেগে ওঠ। এই বলে পৃষ্ঠদেশে যখন গাভীর পিঠে থাপড় চড় দিয়েছে, থাপড় মেরেছে, তখন গাভী উঠে গিয়ে দৌড়িয়ে গিয়ে অঙ্গ ঝাড়া দিয়ে বাছুরকে দুধ পিয়াচ্ছে। হ্যাঁ, আর এমনি সময় হীরামন পাগল গাভীর কাছে গিয়েছিল না, তাই গাভীর কাছে যাওয়ার পরে বাছুরকে চাটা ছেড়ে দিয়ে ওই হীরামনকে চেটে জানাচ্ছে, ওগো হীরামন, তোমার দ্বারা আমার প্রাণ ফিরে পেয়েছি, আমি বাছুরকে আদর করতে পারবো। আমি তো বলতে পারি না তোমাকে কি ভাষায় প্রণাম করতে হয়, কি ভাষায় তোমাকে আদর করতে হয়। আমার জীবন ফিরিয়ে দিয়েছো। বাছুর ভাবলো কি, আমি তো মাকে ফিরে পেয়েছি, মায়ের দুধ তো খেতে পারবো। পাগল, তোমার জন্য আমার মাকে ফিরে পেয়েছি, তোমার চরণ ধুলি আমি একটু আগে দিয়ে দেই। এই বাছুর গিয়ে হীরামনের পায়ে মাথা ঠোকে, আর আমরা মানুষ হয়ে সেই পাগলদের চিনতে পারলাম না। সেই মরা গরু সকালবেলা মরেছে, বিকালে বাঁচিয়েছে, তার নামে আমরা কোনো মেলা দেই না। তিননাথের নামে কিন্তু আমরা মেলা দেই। সেই হীরামন পাগলের নামে তাহলে কি করা উচিত একটু ভেবে দেখা উচিত আমাদের। এবং আমি মনে হয় একটু সময় বেশি নিয়ে ফেলছি, আরেকটু কথা বলছি, আমি ছেড়ে দিচ্ছি। আমরা লক্ষ্মী পূজা করি। লক্ষ্মী পূজা কাকে বলে?
গর্ভ অবস্থায় যিনি আমার দিকে লক্ষ্য রেখেছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে যিনি আমার দিকে লক্ষ্য রেখেছেন, আমি স্কুলে আমি হামাগুড়ি দিতে শিখেছি তখন আমার দিকে লক্ষ্য রেখেছেন, আমি যখন স্কুলে গেছি আমার দিকে লক্ষ্য রেখেছেন, মৃত্যু সজ্জায় যখন শায়িত তারপরেও বৌমার কাছে এই খোকা এসেছে কাজের থেকে, যিনি আমার দিকে সর্বক্ষণ লক্ষ্য রেখেছেন, আমার বাবার দিকে লক্ষ্য, সংসারের সমস্ত দিকে যিনি লক্ষ্য রেখেছেন, তিনিই হচ্ছে লক্ষ্মী, সে হচ্ছে আমার মা। সেই মায়ের পূজা দিলে আর লক্ষ্মী পূজা করার আর প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। যদিও আপনারা করেন তবু সেই দিন নিজের মাকে বসিয়ে একটু পুজো দেবেন, তাহলে পরে আমার মনে হয় লক্ষ্মী পূজা সার্থক হবে। সরস্বতীর পূজা করেন আপনারা, সরস্বতী মানে বাগ দেবী, বাক্য দেবী, যার কাছ থেকে বাক্য আমি প্রথম শিখি সে হচ্ছে কে? সে হচ্ছে আমার মা। বাণী দেবী, বাণী অর্থাৎ বাক্য, কথা যার কাছ থেকে প্রথম শিখি, যিনি আমার স্বরকে কণ্ঠস্বর কে যিনি কন্ট্রোল করেন, এইভাবে ডাকতে নাই, এইভাবে সুন্দরভাবে ডাকতে হয়, এই স্বরটাকে যিনি আমার কন্ট্রোল করে রেখেছেন প্রথম থেকে, সেই তো আমার সরস্বতী। তার পূজা করলে আমার মনে হয় না আরো কোনো বিদ্যা দেবীর, ও কোনো বিদ্যা দেবী আমাদের সমাজে আসেনি আমাদের কলম ধরার জন্য। এখনো আমাদের সমাজে যারা ধর্মগুরুরা আছেন আমাদের হাতে মালার থলি ধরিয়ে দেয়, তাদের ঘরের ছেলেপানদেরকে কলম ধরিয়ে দেয়। একটু ভাববেন আমার কথাগুলো। হ্যাঁ, আমরা শুধু মালা জপ করি আর তাদের ছেলেপানরা লেখাপড়ি করে জজ ব্যারিস্টার হয়। এই জন্য আজকে গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনে গুরুচাঁদ ঠাকুর যদি না আসতেন আমরা লেখাপড়ি করতে পারতাম না। যদি পূজা দিতে হয়, গুরুচাঁদ ঠাকুরকে পুজো না দিয়ে যদি কেউ কোনো সরস্বতীকেও পূজা দেয়, তার পূজা এই সমাজের মানুষের যা সার্থক হবে বলে আমার মনে হয় না। তাই গুরুচাঁদ ঠাকুর এসে কলম ধরাতে শিখিয়েছিলেন, খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দেবে এই আমি চাই, বিদ্যা চাই, বিদ্যা চাই, বিদ্যা ছাড়া এ জাতির মুক্তি নাই, বিদ্যা ধর্ম, বিদ্যা কর্ম, বিদ্যা করো সর, বিদ্যা বিনে এ জাতির নাহি কোন নিস্তার। গুরুচাঁদের আজ্ঞা। তাই গুরুচাঁদ ঠাকুর ওই ইসে কাথুলি গ্রাম, খুলনার ওপারে, হ্যাঁ কাথুলি গ্রামে, ওখানে চুলদারি রেখে নিবারণ গোসাই তো ওরা কান্দিতে গেছে, ওরা কান্দিতে গিয়ে যাওয়ার পরে গুরুচাঁদ ঠাকুর জিজ্ঞেস করছিল যে এই তোর ছেলেরা লেখাপড়ি করে তো? বলছে না বাবা লেখা, এই তোরে বলছি না তোর ছেলে পান লেখাপড়ি করাবি, তুই আমার বাক্য যখন তোর চুলদারি রাখার কোনো দরকার নেই, চুলদারি রাখতে হবে, এই চুলদারি কেটে দেও, আমার বাক্য রক্ষা করে নেই, চুলদারি কেটে দে। চুলদারি কেটে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল নিবারণ গোসাইকে। তাড়িয়ে দেওয়ার পরে বাড়িতে আসার পরে ছেলেরা বলছে, বাবা তোমার চুলদারি কে কেটে দিয়েছে বলো, তাকে আমরা গিয়ে এখন শাস্তি দেব, সাজা দেব, কে তোমাকে অপমান করেছে? তখন বললো যে নিবারণ গোসাই বললো যে আমার চুলদারি কেউ কাটেনি, তোরাই কেটেছিস। গুরুচাঁদ বলছিল তোদেরকে লেখাপড়ি শেখাতে, যখন শুনলো যে তোরা লেখাপড়ি ছেড়ে দিয়েছ, গুরুচাঁদ ঠাকুর চুলদারি কাটিয়ে তারপরে ওখান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। ওরা কান্দিতে আমি আর কোনোদিন যেতে পারবো না। সেই দিনকার নিবারণ গোসাইয়ের ছেলেরা পা ধরে আবার প্রতিজ্ঞা করলো, বাবা আজকের থেকে আমরা প্রতিজ্ঞা নিলাম লেখাপড়ি করে মানে গুরুচাঁদের সেই বাক্য রক্ষা করব, তারপরে আমরা গুরুচাঁদের সঙ্গে আমরা দেখা করব, এর আগে আমরা গুরুচাঁদের সান্নিধ্যেও যাব না। গুরুচাঁদ যখন ওই লেখাপড়ি করা শুরু করলো তার ছেলেরা, তখন গুরুচাঁদ ঠাকুর এসে কাথুলিতে এসে বলল, নিবারণ তুই আবার চুলদারি রেখে তুই ধামে আসবি, বাবা কথা দে, তুই চুলদারি রেখে আবার ওরা কান্দিতে আসবি। আমি চুলদারি কেটে দিয়েছিলাম, এ যদি না কাটতাম তোর ছেলে পান্ডা আজকে সেই বড় অফিসার হতো না, আজকে জজ, আজকে সেই বড় কোঠায় যেতে পারতো না লেখাপড়ি করে। তাই কিন্তু তারা সেইভাবে হয়েছিল। এভাবেও কিন্তু গুরুচাঁদ ঠাকুর শিক্ষা দিয়েছিল আমাদের এই জাতিকে জাগানোর জন্য। যাই হোক, আমি অনেক সময় নিয়ে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি, আপনাদের মূল্যবান সময়। গান কথার মানে হচ্ছে জ্ঞান, আলোচনা, এবং আরেকটু জুড়ে দিয়ে যাই, বিশ্বকর্মার পূজা করেন, বিশ্বের বুকে যার অনুপ্রেরণায় মাতৃ জঠরে এসেছেন সেই তো বাবাই হচ্ছে বিশ্বকর্মা। তোমাকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে, যিনি তোমার তার অর্জিত কষ্ট অর্জিত অর্থ খেয়ে বা মানে ওই
ফসল খেয়ে মায়ের বুকে দুগ্ধ হয়েছে, সেই দুগ্ধ খেয়ে তুমি বেঁচে রয়েছো, সেই যে বিশ্বের বুকে প্রথম অনুপ্রেরণা যিনি দিয়েছেন, বিশ্বের বুকে তোমাকে যার মধ্যে দিয়ে এসেছো, সেই তোমার বিশ্বকর্মা বাবার পুজো করলে তোমার সেদিনকার আমার মনে হয় বিশ্বকর্মার পূজা হয়ে যায় বলে আমি মনে করি। এরকম প্রত্যেকটার কথার তাৎপর্য রয়েছে, কিন্তু সময়ের একটা ব্যাপার থাকে তো। হ্যাঁ, তাই যাই হোক, আবার যদি জগতে আসি, যদি এই মতুয়ার ঘরে যদি না আসি, তাই হরি ভক্তদের চরণ তো পাবো না বাবা। তাই যেন মতুয়া মায়ের ঘরে আসি, তাহলে আমি হরি ভক্তের চরণ আবার যেন পেতে পারি। এ জনম তো কেটেই গেল, আমি না পেয়েছি হরিচাঁদ ঠাকুরকে তাতে আপত্তি নাই, আমি যেন যদি ভক্ত পাই, প্রভু তোমাকে তো পেলাম না এ জনমে, তোমার যে প্রিয় বস্তু তা হচ্ছে তোমার ভক্তেরা, তোমার ভক্তকে যখন আমি এ জনমে পেয়েছি, আগামীতে তোমাকে পাবোই পাবো, এই আত্মবিশ্বাস আমার রয়েছে। তাই সেই ভক্ত চরণে প্রণাম জানিয়ে আজকে ছোট্ট হরি কথা সমাপ্তি করছি। সকলের চরণে প্রণাম জানাই। জয় জয় হরি ভক্ত প্রীতি একবার হরি ধরি বল বল, হরি বল, হরি বল। তুমি আবার যদি, তুমি আবার যদি পাঠাও ঠাকুর এই ধরাধামের পাহাড়ে, কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে। তুমি আবার যদি, তুমি আবার যদি পাঠাও ঠাকুর এই ধরাধামের পাহাড়ে, কৃপা করে জনম দিও ঠাকুর মতুয়ার ঘরে। হরি বল। সবাই ভালো থাকবেন। আর কৃষ্ণ গোসাইয়ের আশ্রমে আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই সামিল হয়েছেন, এই জন্য আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। ঠাকুর মশাইকে নিয়ে তো আমাদের এখনই হয়তো বেরিয়ে যেতে পারবে। আপনারা প্রত্যেকের রাতুল চরণে শুধু এই প্রার্থনা করব, আপনারা ভালো থাকবেন আর একটু আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি, ঠাকুর পরিবার যেন ভালো থাকে, তাহলে তারা থাকলেই আমরা ভালো থাকতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। জয় হরি বল।